বিশ্বাস করো, আমরা তোমাদের জুরের ধারণাকে লালন করি, পালন করি, বিশ্বাস করি। এমন বিশ্বাস করি যেমন বিশ্বাস করি মুসলমান হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এইরকম পাঠা প্রকৃতির মানুষ জীবনে কম দেখছি। দেখু বুঝলো না, এত নাদান মানুষ পার্লামেন্ট মেম্বার হয় কেমন? শুনতে শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কি পড়ছে না ঘাস কাটছে সরোয়ার্দী উদ্যানে, আল্লাহ ভালো জানে। আরে কথাবার্তা বলতে তোমরা ইসলামকে জানো না, বুঝো না, ইসলামের প্রসঙ্গে কথা বলো কেন? যতটুক বুঝো ততটুক বলো। বলেন এই কথা বলার পর ওই এমপির ইমান আছে? কুফর হয়েছে কিনা? বেকুফ পার্লামেন্ট মেম্বার বুঝলো না কালেমার মর্যাদা, বুঝলো না কালেমার মূল্য। আপনাদের কুমিল্লার এক এমপি, আমি মনে করি তার মাথায় ভাইরাস ঢুকছে। কুমিল্লা সে জুলাই সম্মেলনে গেছে, 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস পালন করছেন না আপনারা? হ্যাঁ, মানে যারা করার করছে। তো অনুষ্ঠানে যে ওই এমপি বলতেছে, যুবকরা আমি জুলাইকে বিশ্বাস করি। আমরা কেমন বিশ্বাস করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যেরকম বিশ্বাস করি ওই রকম বিশ্বাস করি। বলেন এই কথা বলার পর ওই এমপির ইমান আছে? কুফর হয়েছে কিনা? বেকুফ পার্লামেন্ট মেম্বার বুঝলো না কালেমার মর্যাদা, বুঝলো না কালেমার মূল্য। এই কালেমা প্রতিষ্ঠার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা প্রতিষ্ঠা করতে আল্লাহ নবীগণ জীবন দিয়েছেন। বনি ইসরায়েলের হাতে 70,000 পয়গম্বর শহীদ হয়েছেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে এই কালেমা প্রতিষ্ঠা করতে যে দান শহীদ করেছেন। অহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে। 27টির মতো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। তারপরেই কালেমা প্রতিষ্ঠিত হয়েছে। তা বিশ্ব জগৎকে এক পাল্লায় দিল এই কালেমার মর্যাদা, মূল্য ও ফজিলতের সমান কিছু হতে। দেখু বুঝলো না, এত নাদান মানুষ পার্লামেন্ট মেম্বার হয় কেমন? শুনতে শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কি পড়ছে না ঘাস কাটছে সরোয়ার্দী উদ্যানে, আল্লাহ ভালো জানে। আরে কথাবার্তা বলতে তোমরা ইসলামকে জানো না, বুঝো না, ইসলামের প্রসঙ্গে কথা বলো কেন? যতটুক বুঝো ততটুক বলো। কোথায় ইমানের মূল কথা কালেমা? ইসলামের মূল কথা কালেমা, কালেমাতুত তাইয়্যিবা। আর কোথায় এই জুলাই আন্দোলন? চিন্তা করেন। আমি তো এইরকম পাঠা প্রকৃতির মানুষ জীবনে কম দেখছি। যে আন্দোলন কার কি ইচ্ছা ছিল আল্লাহ ভালো জানে, কার কি উদ্দেশ্য ছিল আন্দোলনে আল্লাহ ভালো জানে। কিছুটা সত্য আশ্রিত, কিছুটা মিথ্যা আশ্রিত, কিছুটা সত্য আশ্রিত, কিছুটা মিথ্যা আশ্রিত জুলাই আন্দোলন। এটা চেতনাকে ঈমান ও ইসলামের কোনো কিছুর সাথে কম্পারিজন করা যাবে না, তুলনা দেওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাকে তার বক্তব্য প্রত্যাহার করে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। ঈমানের মূল্যটাই বুঝলাম না, কারণ মুসলমান হয়েছে বংশ পরম্পরায়, এই জন্য ঈমানের মূল্যটা এই জাতি বুঝলো। ঈমান ও ইসলামের চেয়ে দামি, মূল্যবান আর কিছু হতে। আপনার তামাম দুনিয়া একদিক রেখে দিল, তামাম 7 আকাশ 7 জমিনকে এক পাল্লায় দিল, একজন আদনা ঈমানদারের ঈমানের মূল্য পরিশোধ করা যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, মাবুদ আমারে কোন কালাম শিক্ষা দাও, যা পড়ার দ্বারা আমি তোমার নৈকট্য লাভ করব। আল্লাহ বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহ এটা তো জানি, আমি এটা তো প্রচার করতেছি। আল্লাহ বললেন, 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হয়, এটার ওজন বেশি হয়ে যাবে। কোথায় ঈমানের মূল কথা কালেমা, ইসলামের মূল কথা কালেমা, কালেমাতুত তাইয়্যিবা। আর কোথায়
এই জুলাই আন্দোলন চিন্তা করেন। আমি তো এইরকম পাঠা প্রকৃতির মানুষ জীবনে কম দেখছি যে আন্দোলন কার কি ইচ্ছা ছিল আল্লাহই ভালো জানে, কার কি উদ্দেশ্য ছিল আন্দোলনে আল্লাহই ভালো জানে। কিছুটা সত্য আশ্রিত, কিছুটা মিথ্যা আশ্রিত, কিছুটা সত্য আশ্রিত, কিছুটা মিথ্যা আশ্রিত জুলাই আন্দোলন। এটার চেতনাকে ঈমান ও ইসলামের কোনো কিছুর সাথে কম্পারিজন করা যাবে না, তুলনা দেওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাকে তার বক্তব্য প্রত্যাহার করে তওবা করার তৌফিক দান করুন। ঈমান গ্রহণ করে যত্নের সাথে ঈমানের উপর টিকে থাকাটাই তো বড় বুজুর্গি, এটাই তো ইস্তেকামত। এটাই কি আপনার শেষ পরিণতি ঈমানের সাথে হলো কিনা সেটাই ধরতে হবে। দুঃখ লাগে আমাদের, দেশ স্বাধীনের পর 50 বছর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে ব্যবসা করছে, আর এখন অনেকে জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। শুধু চেতনা, এত চেতনা, তোমাদের এত চেতনা থাকলে এত হারবাল ঔষধ বিক্রি হয় কেমন করে? শুধুই চেতনা। এইসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি ভণ্ডামি থেকে আমরা যতদিন মুক্ত না হব ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির কোনো সম্ভাবনা। প্রত্যেক সরকারি বলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক কারা আনে দেশে? যারা মাদক আমদানি করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শরিয়া আদালতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইয়াবা যারা আমদানি করে, গাঁজা যারা আমদানি করে, প্রশাসন তাদের চিনে, তাদের কয়েকটাকে ধরে রায় ঘোষণা করে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে যদি হত্যা হয়, মাদকের সিন্ডিকেট বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে যাদের সমস্ত কাজকর্ম পণ্ড হয়ে যায়। কি হয়ে যায়? দুনিয়ার জীবনে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যাদের সকল কাজকর্ম, সাধনা, ইচ্ছা, চেষ্টা, প্রচেষ্টা পণ্ড হয়ে যায় দুনিয়ার জমিনে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তারা ধারণা করে তাদের কাজগুলো খুবই সুন্দর এবং মহৎ, অথচ তাদের সমস্ত, তাদের দৃষ্টিতে ভালো কাজ, মহৎ কাজ সব দুনিয়ার জীবনেই পণ্ড হয়ে যায়। এগুলোর কোনো বিনিময় আখিরাতে তারা প্রত্যাশা করতে পারে। দেখবেন আপনাদের দেশে যারা রাজনীতি করে তারা মনে করে এটা জনসেবা। এটা কি? আমরা দেখি পেট সেবা। রাজনীতিতে ঢুকলেই মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। বড়লোক হতে আর দেরি লাগে না। এটা কারণ হচ্ছে এভাবে পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতি করে কেউ বড়লোক হতে পারে না, কিন্তু আমাদের দেশে রাজনীতি করলেই, কারণ পাওয়ার পলিটিক্স করে, ঠিক কিনা? যারা রাজনীতি করছে অনেকে মিছিল মিটিং এ যে মার খাচ্ছে, মার দিচ্ছে। কারো কারো কাছে রাজনীতিটা মহৎ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে। কথা বলে। জুলাই আন্দোলনে শুনি 1400 মানুষ মারা গেছে। তাদের কাজটা অনেক বড় ছিল, দেশকে জুলুম নির্যাতন থেকে তারা মুক্ত করেছে। কিন্তু লক্ষ্য যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হতো, ইসলাম প্রতিষ্ঠা হতো, তাদের প্রত্যেকেই মুজাহিদের মর্যাদা পেত, আর মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত পেত। কিন্তু এই কাজটাকে তারা মহৎ মনে করেছে। যদিও বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এ কাজের গুরুত্ব অনেক বেশি। প্রিয় সুধী, পৃথিবীতে আমরা মনে করি
ব্যবসায়ী ব্যবসায় সফল কিনা, চাকরিজীবী চাকরিতে সফল কিনা। মানুষ শুধু ব্যস্ত থাকে কেরিয়ার গঠন করবে। অনেক যুবক কেরিয়ার গঠন করতে করতে দেখা যায় আর বিয়ে শাদী করার সুযোগ পায় না, চুলদারি পেকে গেছে। দেরি কেন? কেরিয়ার গঠন করতেছে, ঠিক কিনা? এই যে ব্যবসার সফলতা, চাকরির সফলতা, এগুলো প্রকৃত সফলতা নয়। সফলতা প্রকৃত হচ্ছে ইমানের পথে, অর্থাৎ যে তার ইমানকে যত বেশি মজবুত করতে পারল, আল্লাহর দৃষ্টিতে তার সফলতা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। ইমানের মূল্যটা আমরা বুঝি না, এই জন্য আমরা সহজে ইমান বিক্রি করতে পারি। কারণ আমরা তো মুসলমান হয়েছি বংশ পরম্পরায়, ঠিক কিনা? ইমানের মূল্য কি, মর্যাদা কি, তা বুঝতেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ এই ইমান গ্রহণ করতে যে বাপ মা আত্মীয় স্বজন বাড়ি ঘর সবকিছু ত্যাগ করেছে ইমান রক্ষায়। ইমান রক্ষায় জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওনার মনিব ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া ইবনে খালাফ। হযরত বেলাল ঈমান আনার পর থেকেই উমাইয়া তার উপর নির্যাতন করল, অবর্ণনীয় নির্যাতন। পৃথিবীতে কোনো জীবিত মানুষের উপর এত নির্যাতন হয় নাই হযরত বেলালের উপর যে নির্যাতন হয়েছে। তার গলায় রশি পেঁচিয়ে পাহাড় থেকে টেনে হিচড়ে মরুভূমিতে নামানো হয়েছে। বাবলা গাছের কাঁটা ঢুকে গোশত হাড্ডি ছিন্ন হয়ে গেছে। উত্তপ্ত মরুভূমিতে তপ্ত বালুর উপর বিবস্ত্র দেহে তাকে শোয়ানো হয়েছে। বুকের মধ্যে বড় পাথর রেখে দেওয়া হয়েছে। নির্মম নির্যাতনে তিনি বেহুশ হয়ে যান। হুশ ফিরলেই শাহাদত আঙ্গুলি আকাশমুখী করে বলেন, আহাদ। সহজ কথা। নিপীড়নে নির্যাতনে উমাইয়াকে তিনি এক পর্যায়ে বললেন, কবিতাটা তার না, আরবের কোন কবি কাব্যের ভাষায় রূপ দিয়েছেন তার কথাটা। তিনি বলেছেন, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। উমাইয়া, তুমি শুধু আমার দেহের মালিক, দেহটা খরিদ করছো, মনে হাত দেবার ক্ষমতা তোমার নাই। ওখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জায়গা দিছি। হযরত বেলালকে আজাদ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর। যত শর্ত দিছে উমাইয়া সব তিনি পালন করছেন, প্রচুর স্বর্ণ দিছেন। তো উমাইয়া হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আমি মনে করি তুমি নির্বোধ মানুষ। নাউজুবিল্লাহ। বলে কেন? বলে 6 দিরহামের একটা নগণ্য গোলাম বেলাল, তারে আজাদ করতে তুমি বাগান দিলা, স্বর্ণ দিলা, তোমার এত দামি গোলাম নাশতাস রুমি তাকেও দিলা, ব্যাপারটা কি? এটা কি নির্বোধ না তুমি? সিদ্দিক আকবর বললেন, শুনে রাখ, আল্লাহ শত্রু, শুনে রাখ, 7 আকাশ 7 জমিনকে এক পাল্লায় দিলেও বেলালের ইমানের মূল্য পরিশোধ করা যাবে না। ইমানটা কি তো বুঝলাম না। আপনাদের কুমিল্লার এক এমপি, আমি মনে করি তার মাথায় ভাইরাস ঢুকছে।
কুমিল্লাতে। সে জুলাই সম্মেলনে গেছে। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস পালন করছেন না আপনারা? হ্যাঁ, মানে যারা করার করছে তো। এই অভ্যুত্থানে দিবস পালন করতে যে আবার রক্তারক্তিও হয়েছে, কাটাকাটি মারামারিও হয়েছে, পিটাপিটি কাটাকাটি মারামারি কিছু বাদ যায় নাই। আচরণ থেকে বোঝা যায় যে জুলাই অভ্যুত্থান যেরকম সফলতার মানদণ্ডে উত্তীর্ণ, সাথে ব্যর্থতার বোঝাও আছে। নতুবা কাটাকাটি মারামারি বন্ধ করতেই তো অভ্যুত্থান, আবার কাটাকাটি মারামারি কেন? এটা হচ্ছে কর্তৃত্বের লড়াই, রাজনীতির লড়াই। তো সে অনুষ্ঠানে যে ওই এমপি বলতেছে, যুবকরা আমি জুলাইকে বিশ্বাস করি। আমরা কেমন বিশ্বাস করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যেরকম বিশ্বাস করি ওই রকম বিশ্বাস করি। বলেন, এই কথা বলার পর ওই এমপির ঈমান আছে? কুফর হয়েছে কিনা? বেকুফ পার্লামেন্ট মেম্বার বুঝলো না কালেমার মর্যাদা, বুঝলো না কালেমার মূল্য। এই কালেমা প্রতিষ্ঠার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা প্রতিষ্ঠা করতে আল্লাহর নবীগণ জীবন দিয়েছেন। বনি ইসরায়েলের হাতে 70,000 পয়গম্বর শহীদ হয়েছেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই কালেমা প্রতিষ্ঠা করতে যে দান শহীদ করেছেন। অহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। 27টির মতো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। তারপরেই কালেমা প্রতিষ্ঠিত হয়েছে। গোটা বিশ্ব জগৎকে এক পাল্লায় দিল এই কালেমার মর্যাদা, মূল্য ও ফজিলতের সমান কিছু হতে পারে। দেখো, বুঝলো না? এত নাদান মানুষ পার্লামেন্ট মেম্বার হয় কেমন? শুনতে শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কি পড়ছে না ঘাস কাটছে সরওয়ার্দী উদ্যানে, আল্লাহ ভালো জানে। আরে কথাবার্তা বলতে তোমরা ইসলামকে জানো না, বুঝো না, ইসলামের প্রসঙ্গে কথা বলো কেন? যতটুক বুঝো ততটুক বলো। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। ইমানের মূল্যটাই বুঝলাম না, কারণ মুসলমান হয়েছে বংশ পরম্পরায়। এই জন্য ইমানের মূল্যটা এই জাতি বুঝল। ইমান ও ইসলামের চেয়ে দামি, মূল্যবান আর কিছু হতে। আপনার তামাম দুনিয়া একদিক রেখে দিল, তামাম 7 আকাশ 7 জমিনকে এক পাল্লায় দিল, একজন আদনা ইমানদারের ইমানের মূল্য পরিশোধ করা যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, মাবুদ, আমারে কোন কালাম শিক্ষা দাও যা পড়ার দ্বারা আমি তোমার নৈকট্য লাভ করব। আল্লাহ বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহ এটা তো জানি, আমি এটা তো প্রচার করতেছি। আল্লাহ বললেন, 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হয়, এটার ওজন বেশি হয়ে যাবে। কোথায় ইমানের মূল কথা কালেমা, ইসলামের মূল কথা কালেমা, কালেমাতুত তাইয়্যিবা, আর কোথায় এই জুলাই আন্দোলন? চিন্তা করেন।
আমি তো এইরকম পাঠা প্রকৃতির মানুষ জীবনে কম দেখছি, যে আন্দোলন কার কি ইচ্ছা ছিল আল্লাহই ভালো জানে, কার কি উদ্দেশ্য ছিল আন্দোলনে আল্লাহই ভালো জানে। কিছুটা সত্য আশ্রিত, কিছুটা মিথ্যা আশ্রিত, কিছুটা সত্য আশ্রিত, কিছুটা মিথ্যা আশ্রিত জুলাই আন্দোলন, এটা চেতনাকে ঈমান ও ইসলামের কোনো কিছুর সাথে কম্পারিজন করা যাবে না, তুলনা দেওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাকে তার বক্তব্য প্রত্যাহার করে তওবা করার তৌফিক দান করুন। ঈমান গ্রহণ করে যত্নের সাথে ঈমানের উপর টিকে থাকাটাই তো বড় বুজুর্গি, এটাই তো ইস্তেকামত। এটাই কি আপনার শেষ পরিণতি ঈমানের সাথে হলো কিনা সেটাই ধরতে হবে, ঠিক কিনা? যার শেষ নিঃশ্বাস ঈমানের উপর, সে জান্নাতে যাবে। আর সারা জীবন কেউ মুমিন কিন্তু খাতেমা বিল খায়র হইল না, ওই লোকটা জাহান্নামে যাবে, ওই লোকটা জাহান্নামে যাবে। দুঃখ লাগে আমাদের, দেশ স্বাধীনের পর 50 বছর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে ব্যবসা করছে, আর এখন অনেকে জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। শুধু চেতনা, এত চেতনা, তোমাদের এত চেতনা থাকলে এত হার্বাল ঔষধ বিক্রি হয় কেমন করে? শুধুই চেতনা। এইসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি, ভণ্ডামি থেকে আমরা যতদিন মুক্ত না হব ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির কোনো সম্ভাবনা। এখন যারা সেকুলার, ডেমোক্রেট, গণতন্ত্রবাদী, বস্তুবাদী আছে না, তারাই তো বেশি রাজনীতিতে কথা বলে। তাদের সুরে দেখি মৌলভী সাহেবরাও সুর মিলাইতেছে। আমরাও জুলাই চেতনায় বিশ্বাসী, জুলাই রক্ষা করতে আমরা জীবন দিয়ে দিব, হাতে ধরবো, পায়ে ধরবো, ঘাড়ে ধরবো। বেটা বেকুফ কোথাকার, বলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিব। কালেমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য আমাদের ত্যাগ, তিতিক্ষা, সাধনা সবকিছু হবে। কিসের নিছক রাজনৈতিক বিষয়, রাজনীতির মধ্যেই তো সীমাবদ্ধ রাখা উচিত। সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে ঈমান এবং ইসলাম। আমরা ঈমানের মূল্য দিতে পারি না, বুঝি না, এই জন্য কম পয়সায় বিক্রি হয়। কম পয়সায় বিক্রি কেন বলছি? অন্যান্য দেশে বেশি পয়সায় বিক্রি হয়, আমাদের দেশে ধারণাতীত কম মূল্যে, ধারণাতীত কম মূল্যে, খুব অল্প পয়সায় এদেশের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায়। সমাজ ও রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বিক্রি হয়ে যায়, আমানতদারি নাই। আর ঈমানের প্রশ্নে একেবারেই দুর্বল অবস্থা তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করে দিতেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? একই পরিবারের 3 জন ছিলেন, ইয়াসের, সুমাইয়া, আম্মার। ইয়াসের ছিলেন বাপ, সুমাইয়া ছিল মা, আম্মার ছিল ছেলে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে দুর্বল পরিবারদের একটা পরিবার। ওনার মা হযরত সুমাইয়া কাবার চত্বরে কালেমার ঘোষণা দিয়েছে। কুখ্যাত আবু জেহেল পাথর বর্ষণ করে কাবার চত্বরে হযরত সুমাইয়াকে শহীদ করেছে। সুমাইয়াকে বলা হয় আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম নারী শাহাদাত বরণকারী মহিয়সী নারীর নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ওনার স্বামীর নাম ছিল ইয়াসের, কি নাম? সন্তানের নাম ছিল আম্মার। হাজরতে আম্মারকে আবু জেহেল প্রায়শই নির্যাতন করত, নিপীড়ন করত। যত বেশি নির্যাতন করত তার জজবা তত বাড়ত। কুখ্যাত আবু জেহেল একদিন হাজরত আম্মারের শরীরে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। মরুভূমিতে তিনি বাঁচার জন্য ছটফট করে দৌড়াচ্ছেন। আবু জেহেলের ভয়তে কেউ যায় না কাছে। খবরটি আল্লাহ রসুলের কানে পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আসলেন। হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধমকে আগুন নিঃশেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে খেয়াল করেন তো, হযরত ইব্রাহিমের আগুনকে ধমক কে দিছিলেন? আল্লাহ। আর সাহাবী আম্মারের আগুনকে ধমক কে দিছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমাত, মাহাব্বত আমাদের হৃদয়ে যত বেশি জাগবে, ঈমান তত মজবুত হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? ঈমান। এই ঈমান আনার মাধ্যমেই সফলতা। আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে যথেষ্ট বিনীত, বিনয়ী, তাওয়াদু, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। বলেন সুবহান। ইসলামে ঈমানের পর স্থান কিসের? সালাত। সুবহান। as-salatu তালিয়াতুল ঈমান সানিয়াতুন ফিল ইসলাম। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ ঈমানের কথা বলছেন, অধিকাংশ জায়গায় সালাতের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে সালাতকে দ্বিতীয় স্থান দিয়েছেন। এবং মুহাদ্দিসগণ বলেন, ওয়া জাআলাহাল্লাহু শারতান লিল ইসলাম, কোন ব্যক্তি মুসলিম কিনা তার জন্য আল্লাহ শর্ত আরোপ করছেন কি? সে সালাত পড়ে কিনা। সুবহানাল্লাহ বলেন। সে নামাজ পড়ে কিনা। সূরা তাওবাতে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেছেন, তাদেরকে পাকড়াও করো, তাদের পথ আটকে দাও, তারা সীমা লঙ্ঘন করলে তাদের উপর অস্ত্র ধরো। ওয়া ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, তবে তারা যদি তওবা করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাদের পথ ছেড়ে দাও। এই সালাত হচ্ছে শর্ত। এটা কি? মুসলিম কিনা এটা প্রমাণ দিবেন কি দিয়ে? আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি নাই, সামাজিক নিরাপত্তা আছে। ঘরে ঘরে নেশাখোর, গাঁজা, চরস, আফিম, ভাঙ, ইয়াবা, বাবা, এগুলোতে এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এক নেশা অসংখ্য পাপ গুনার কাজে ধাবিত করে। নেশাখোর চুরি করবে, জুয়া খেলবে, জেনাও করবে। এগুলো একটার সাথে একটা সম্পর্ক রাখে। এখন জেনা করতে, জুয়া খেলতে আর মাদকের টাকা তুলতে চুরি করতে হয়।
প্রথম চুরি করে বাবারটা, তারপর মায়ের আঁচলেরটা, তারপর বোনেরটা, তারপর প্রতিবেশীদেরটা। তারপর নেশাখোর চোরের আর কোনো লাইন থাকে না, যা পায় সিরা স্যান্ডেল, ভাঙ্গা হাড়ি, ঘরের কপাট সব চুরি করে। ঠিকটা তো ঠিক মতো বললেন। প্রত্যেক সরকারি বলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক কারা আনে দেশে? যারা মাদক আমদানি করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শরিয়া আদালতে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইয়াবা যারা আমদানি করে, গাঁজা যারা আমদানি করে, প্রশাসন তাদের চিনে, তাদের কয়েকটাকে ধরে রায় ঘোষণা করে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে যদি হত্যা হয়, মাদকের সিন্ডিকেট বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। সমস্যা হচ্ছে কান টানলে মাথা বেরিয়ে আসবে। মাদক ব্যবসায়ী একটা ধরবেন, দেখবেন যে তার উপরে তার দুলাভাই আছে, আরেকটু উপরে শ্বশুর আছে, আরেকটু উপরে মন্ত্রী আছে, রাজনীতিবিদ আছে। এই যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তাহীন আমাদের দেশ। সামাজিকভাবে প্রত্যেক নাগরিককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নামাজের কোনো বিকল্প নাই। প্রায় প্রায় আওয়াজ তুলে শিক্ষা মন্ত্রণালয় নাচ গান আর নৃত্যকে বাধ্যতামূলক করবে। এমনিই তো দেশের লোক নাচানাচিতেই আছে, আর কত নাচ শিখাবেন, আর কত গান শিখাবেন? আগে মানুষ ছবি দেখতে সিনেমা হলে যেত, এখন হাতে হাতেই সিনেমা হল। কথা বল, টিকিট লাগে না, পয়সা ভরে সারা রাত দেখে। নাচ গান বিনোদনে তো মানুষ ব্যস্ত। আরো নাচ শিখাবেন, আরো গান শিখাবেন? নাচ গান বাধ্যতামূলক করার বিষয় না, প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালতে নামাজকে বাধ্যতামূলক করবে। সমাজের রং বদলে যাবে, অপরাধ প্রবণতা কমে যাবে। আর এই সালাত প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ ব্যক্তিকেও দিয়েছেন, রাষ্ট্রকেও দিয়েছেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যদি আমি আমার হাবিবের ইমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেই, সুবহানাল্লাহ, রাষ্ট্রের মালিকানা দান করি। রাষ্ট্রের মালিককে, আপনাদের দেশে একটা ধর্ম আছে গণতন্ত্র, এই ধর্ম মোতাবেক রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের মালিক, এটা হচ্ছে গণতন্ত্র নামক ধর্মের মূল কথা। এটা একটা ধর্ম। গণতন্ত্র কি? রাজনীতি মনে করেন আপনারা, পশ্চিমাদের কাছে এটা একটা ধর্ম। গণতন্ত্র একটা ধর্ম, সংসদ হচ্ছে উপাসনালয়, সংবিধান হচ্ছে ধর্মগ্রন্থ, আর এই ধর্মের নিয়ম কানুন বানায় মানুষ। আপনার তো রিপাবলিক না, গণপ্রজাতন্ত্রী কথা বলে। এই ধর্ম বলে রাষ্ট্রের মালিককে জনগণ, ইসলাম বলে রাষ্ট্রের মালিক আল্লাহ। বলেন এই মালিকানা আমি যদি আমার হাবিবের ইমানদার উম্মতকে দান করি, আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত বান্দা বিনয়ের সাথে নামাজ আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। হবে?
এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা তাদের সালাতে বিনয়ী। নামাজের বিনয় প্রকাশ পায় দুইটা কাজে, একটা খুজু আর একটা খুশুর। একটা কি? খুজু আর একটা খুশু। এই খুজু আর খুশু বুঝেন? আরবিতে অঙ্গ প্রত্যঙ্গকে বলে উজউন। কি বলে? বহুবচন আযা। এই আযা থেকে খুজু, অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার মাথা, চোখ, নাক, কান, হাত, পা সব কেবলামুখী হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনি আপনার দেহ ও অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবেন। এটার নাম খুজু। এটার নাম কি? আর খুশু হচ্ছে তাকবীর তাহরিমা বাঁধার সাথে সাথে দিলটা আল্লাহমুখী হয়ে যাবে, শুধু আল্লাহর ধ্যান আর খেয়াল থাকবে। এক কথায়, আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনার দেহের কেবলা হবে কাবা, দিলের কেবলা হবেন আল্লাহ। একটা খুজু আরেকটা কি? খুশু। খুশু এবং খুজুর সাথে বান্দা যখন নামাজ আদায় করে, তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ ও বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এই খেয়াল নিয়ে, এই ধ্যান নিয়ে সালাত আদায় করলে ওটা হবে বিনয়ীর নামাজ। আল্লাহ বলেছেন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা বিনয়ের সাথে নামাজ আদায়। বিনয়ের সাথে নামাজ আদায় করার জন্য আপনাকে নামাজে ঢুকতে হবে। আর নামাজে তো ঢুকতে পারেন না আপনারা, কারণ জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। আপনার তো ওযুই ঠিক হয় না, সেজন্য আপনি নামাজই ঢুকতে পারেন না। আপনি থাকেন নামাজের বাইরে, মানুষ দেখে নামাজ পড়তেছেন, কিন্তু ওযু ঠিক নাই, নামাজে ঢুকতে পারলেন না। ওযু ঠিক, নামাজ ঠিক। নামাজ ঠিক, জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আপনি সব আমল করলেন, দান, খয়রাত, সদকা, সত্যবাদিতা, আমানতদারি, সততা সব ঠিক রাখলেন, নামাজটা নাই। এর মানে আপনি সব সাবজেক্টে পাশ করছেন, শুধু গণিতে ফেল। গণিতে। সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতে বান্দার যে আমলের হিসাব হবে তা হচ্ছে সালাত, নামাজ। নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে, সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যে আটকা পড়ে যাবে, সব আমল ঠিক থাকলেও জান্নাতে যেতে তাকে বাধা প্রাপ্ত হতে হবে। আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এই বাক্যটা মনে রাখবেন। নামাজে দাঁড়াবেন, দেহের কেবলা হবে কাবা, দিলের কেবলা হবেন আল্লাহ। দুনিয়াবী সমস্ত খেয়ালাত থেকে মন মস্তিষ্ককে পবিত্র রেখে আপনাকে নামাজ শুরু করতে হবে। গোটা সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে রুহানি ভাবে। এই তাকবীর তাহরিমা বাঁধেন না আপনারা? এটাকে তাকবীর তাহরিমা কেন বলা হয়? এই তাকবীর বাঁধার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য হারাম করে ফেলে না, ঠিক কিনা? কিছু করা যায় অপ্রয়োজনে? শরীর চুলকাবেন, তারও মাত্রা আছে। অনেকে তো বিরতিহীন ভাবে চুলকাতে থাকে। কেউ নামাজে বাঁকা দাড়ি সোজা করে, কিছু বেকুব নাকের খুঁট বের করে দেখে। আর এখন তো বড় ফেতনা মোবাইল।
মোবাইল বেজে উঠে, নিজের নামাজটার মনোযোগ নষ্ট করে, আশেপাশের মানুষের নামাজের মনোযোগও নষ্ট। মসজিদে ঢুকার সময় তো উচিত মোবাইলকে একেবারে বন্ধ করে নাও, ঠিক কিনা? আর আপনাদের মোবাইল টোনগুলো তো ভালো না, রিংটোন সারেগামা দিয়ে ভরা। মসজিদের পবিত্র একটা যে আমেজ, মানুষের মধ্যে যে একটা পবিত্র মানসিকতা, এটাই আঘাত করে, ঠিক কিনা? অবশ্য অনেক গরম মুসল্লি আছে, ধরে মাইর শুরু করে, এটা করা যাবে না, তাকে বুঝাতে হবে। কি করতে হবে? নাসিহা করতে হবে, বুঝাতে হবে। তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো তো? বিনয়ের নামাজ ইমানদারের নামাজ। কার নামাজ? আপনাদের মধ্যে অনেকে নামাজে ঢুকে ব্যবসা, চাকরি, দোকানের হিসাব নিকাশও করেন। আমি একটা গল্প শুনছি, এটা নোয়াখালী এলাকার গল্প। এশার নামাজের পর দুই দল মুসল্লি দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। একদল বলতেছে, নোয়াখালীর মানুষ তো, যে ইমাম সাহেব 3 রাকাত নামাজ হচ্ছে, আরেক দল কয় না 4 রাকাতই হচ্ছে, দচ্ছে করছে, গোলমাল চলতেছে। ইমাম চুপচাপ দোয়া ইউনুস পড়তেছে বসে, তার তো চাকরি নিয়ে টানাটানি। কেউ সিদ্ধান্ত নিতে পারছে না ঘটনা কি, 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে। বাজারের মুদি দোকানদার দাঁড়ায় বলে 3 রাকাত হয়েছে। বলে কিভাবে? বলে আরে মসজিদের সামনেই তো আমি দোকানদারি করি, আপনারা দেখেন না? এশার আজান দিলেই তো দোকান বন্ধ করি, ওযু করে নামাজে ঢুকি, ইমাম সাহেব নামাজ পড়ায়, আমি নামাজে ঢুকি, হিসাবটা করে ফেলি। প্রতিদিন হিসাব মিলে, আজকে মিলে নাই। তাতে আমি বুঝলাম 1 রাকাত কম হয়েছে। আচ্ছা বলেন ভাই, এইরকম মুসল্লি যদি 40 বছর নামাজ পড়ে, তার নামাজ আদায় হয়ে যাবে, কবুল কি হবে? কবুল হবে না। মুমিন মুসলমান বিনয়ের সাথে যত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সে তত অগ্রগামী হবে। তার পরিবর্তন আসবেই আসবে। সুবহানাল্লাহ, তার পরিবর্তন। আমাদের মধ্যে অনেক মুসল্লি আমরা দেখতে পাই নামাজও পড়তেছে, সমানে সুদও খায়, ঘুষও খায়, গুনাহ অন্যায় সব কাজ করতেছে। তাতে বোঝা যায় তার নামাজ আদা হচ্ছে, কবুল। নামাজ আদা তো হতেই হবে, নতুবা তো জাহান্নাম। নামাজ যদি কবুল হয় তাহলে শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। ঘুমায় কেন এলো? নামাজ আদা হলে জাহান্নাম থেকেও বাঁচবেন, জান্নাতে যাবেন। নামাজ কবুল হলে জান্নাতুল ফেরদাউস পাবেন। তাহলে আমরা পূর্ণ সফলতার জন্য ঈমানকে মজবুত করব, নামাজকে আদায় করব বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ পড়ার জন্য আপনার ওযুটা ঠিক হতে হবে। আমাদের অধিকাংশ লোকের ওযুই ঠিক হয় না। দেখা যায় কনুইটা শুকনা, পায়ের গোড়াটা শুকনা, ওযু হবে? সাহাবায়ে কেরাম কোন যুদ্ধ থেকে ফিরে এসেছেন, আসর নামাজ কাজা হয়ে যাবে, খুব দ্রুত ওযু করতে লাগছে। তো কিছু সাহাবী দ্রুত ওযু করার কারণে তাদের গোড়ালি শুকনা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে ধমক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, দুর্ভোগ সেই সব মানুষের জন্য যারা তাদের গোড়ালিগুলোকে শুকনা রেখেছে, ওই অংশগুলো তাদের জাহান্নামে জ্বলবে।
এই হাদিসের ব্যাখ্যায় ইস্তেমবাদ করতে যে মুহাদ্দিসগণ লেখেন যে যে 4টা অঙ্গ ধৌত করা ফরজ, 4টা অঙ্গ ফরজ, মাথাটা মাসা আর 3টা অঙ্গ ধৌত। আল্লাহ তাআলা বলেছেন না, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে দাঁড়াতে চাও তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করো, হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, পাকে টাকনু পর্যন্ত ধৌত করো। ঠিক কিনা? ধৌত করতে হবে যে অংশগুলোতে এক চুল পরিমাণ শুকনা থাকলে ওযু হবে না। আপনাদেরকে দেখা যায় অনেকে ওযু করার সময় গল্প করেন। ওযু করার সময় কি গল্প করার বিষয়? দোয়া পড়বেন, দোয়া। হুজুর দোয়া তো মুখস্থ নাই। মুখস্থ না থাকলে অন্তত চুপ থাকবেন। কি থাকবে? আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন তখন আল্লাহর কাছে দোয়া পড়বেন। মুখ ধোয়ার সময় দোয়া আছে ওযুতে, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াওমা তাবায়্যাদা উজুহুন ওয়া তাসাওয়াদা উজুহ। আল্লাহ তুমি আমার চেহারাকে উজ্জ্বল করে দাও সেই দিন, যেই দিন ইমানদারদের চেহারাগুলো সমুজ্জ্বল হবে, কাফেরদের চেহারা ধুলায় দূষরিত হবে। হাত ধোয়ার সময় পড়বেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত ধোয়ার সময়, পা ধোয়ার সময় পড়বেন। আপনার ওযু হবে 100%। সুবহানাল্লাহ। এই ওযু করে যখন নামাজে ঢুকবেন শয়তান আপনার কাছেও ভিড়তে। আপনাদের সমস্যাটা হয় ওযুতে, সমস্যাটা হয় এজন্য নামাজে ঢুকতে পারেন না। আর নামাজে ঢুকেন না বলে নামাজ পড়াকালীন সময়ে আল্লাহর ধ্যান খেয়াল থাকে না। তখন নামাজের বাইরে সব চিন্তা এসে জমা হয়। আগের দিনে তো ব্যাংকিং ছিল না, মানুষ সোনা রূপা হাড়িতে ভরে মাটির নিচে পুঁতে রাখত, জানেন তো? এক ব্যক্তি সোনার হাড়ি কোথায় পুঁতে রাখছে তার আর মনে নেই। সে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে আসল, এসে বলল, হুজুর আমার মাটির হাড়ি যে কই রাখছি খুঁজে পাই না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে আমি একটা ব্যবস্থা দিই, তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়বা, সালাম ফিরাবার আগ পর্যন্ত কোনো চিন্তাই মনে আনতে বেটা তো ওযু কি গোসল করে নিস, ওর তো দরকার সোনার হাড়ি। এখন নামাজে দাঁড়াইছে, একদম খুশুখুজুর সাথে নামাজ পড়তেছে। 1 রাকাত হওয়ার পরই মনে পড়ছে কোথায় আছে হাড়ি। কোন রকম নামাজ পড়ে দৌড়ে যায় ইমাম সাহেব, 2 রাকাত পড়তে হয় না, 1 রাকাতই পেয়ে গেছি। তিনি বললেন, নাদান, তুমি যেই এখলাস ও খুশুর সাথে নামাজ পড়ছিলা, যদি সোনার হাড়ির লোভটা বাদ দিয়া নামাজটা শেষ করতা, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা তাদের নামাজে সর্বোচ্চ বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। একটা খুজু আর একটা কি খুশু। খুজু আর খুশুকে সহজে বুঝাইলাম কিভাবে। আপনি নামাজে দাঁড়াবেন, দেহের কেবলা হবে কাবা, মনের কেবলা হবেন আল্লাহ। একটা খুজু একটা খুশু, পারবেন তো ইনশাআল্লাহ। আরেকটা কাজ আল্লাহ দিচ্ছেন, কাজ তো অনেক দিচ্ছেন, তেলাওয়াত যতটুকু করছি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আর যারা বেহুদা কথাবার্তা, অনর্থক কাজ, অনর্থক কাজ, অনর্থক কথা, গুনাহ না হইল অনর্থক, এগুলো থেকে বিমুখ থাকে। সুবহানাল্লাহ। আমরা অনেক অনর্থক কথা বলি না।
আচ্ছা ভাই, আমাদের দেশে যে রাজনৈতিক আগুন লাগে কিসের কারণে? মুখের কারণে, ঠিক কিনা? আমাদের মুখে লাগাম নাই, মুখে লাগাম নাই। এক এক রাজনৈতিক নেতার বক্তব্য এক একটা শব্দ বোমা, রাজনৈতিক পরিবেশকে তছনছ করে দেয়, রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন জিনিস অধিক পরিমাণ মানুষকে জাহান্নামে নিবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা গর্ত। কয়টা? একটা মুখ আর একটা লজ্জা স্থান। এই দুইটা জিনিসের অপব্যবহারই মানুষকে অধিক পরিমাণে ঠেলে দিবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অনর্থক কাজ, অনর্থক কথা থেকে বিমুখ থাকা মুমিনের কাজ। সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসনু ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের পরিপূর্ণ মুসলিম হবার বা তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত করা হচ্ছে যা তার দরকার নাই তা ছেড়ে দেওয়া। যা তার দরকার নাই, হারাম কাজ তো ছাড়বেই, জায়েজ কাজ, হালাল কাজ, যা অনর্থক, আখেরাতে যার কোনো মূল্য, এরকম কথা থেকে, এরকম কাজ থেকে বিরত থাকবে। আপনারা বিশ্বকাপ খেলা দেখছেন, লক্ষ লক্ষ মানুষ রাত জেগে, আবার আল্লাহ নেককার বান্দারা রাত জেগে নামাজ পড়ছে। একই দুনিয়ায় দুই রকম কাজ। কেউ সারা রাত জেগেছিল, ভোর রাতে খেলা দেখবে, ফজর নামাজ বাদ দিয়ে ঘুমাই দিয়ে গেছে। আবার কিছু লোক সারা রাত নামাজ পড়ে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর হুজুরিতে সাজদায় কাটায় দিছে। খেলাধুলা শরীরের জন্য কিছুটা উপকার হলো, কাজটা তো অনর্থকই। কথা বলে বেহুদা আড্ডাবাজি, যেখানে দিনের কোনো কথা নাই, কোনো নাসিহা নাই, সেটা অনর্থক কথা। তো খাঁটি মুমিন সকল অনর্থক কাজ থেকে, কথা থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, বিনয়ের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। বিনয়ের সাথে নামাজের মূল্য কত বেশি আপনি তা টের পান না, টের পাবেন যদি ইমানদার হিসেবে বিনয়ের সাথে নামাজ পড়তে পারেন। আপনার আত্মিক, আধ্যাত্মিক, রুহানি উন্নতি আপনি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ, এটা আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।